আরে বাবা আমি খারাপ ছিলাম কবে, মানে এমন ভাবে বলে যে আমি মনে হয় নেশা করি, মদ খাই, পাশাপাশি বয়ান করি, এজন্য আমার বলে ভালো হয়ে যান। আমার ব্যাপার আপনার খোঁজ নেন, নিয়ে দেখেন। আমি পড়ালেখার সময় পড়ালেখা করি, আলিয়া মাদ্রাসায় পড়তেছি, ওই দিক দিয়ে কমিতে পড়তেছি, পাশাপাশি আবার টুকটাক জব করতেছি, আবার পাশাপাশি অনলাইনে কাজ করতেছি। যখন সময় পাই তখন এই মিডিয়া নিয়ে কাজ করি। কিন্তু অনেকে মনে করে যে আমরা মনে হয় এটাকে নেশা পেশা বানিয়ে নিচ্ছি। কিন্তু বিশেষ করে এই যে আমাদের প্রিয় বক্তা মুফতি আব্দুল সালাম সিরাজি সাহেব, হুজুরের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি কি মানে কেমন ছাত্র, এরা হুজুরের কাছে জিজ্ঞেস করতে পারেন আপনারা, যে হযরতের বয়ান আমাদের বিভিন্ন পেজ আপলোড দেওয়া হয়, হ্যাঁ বিভিন্ন বড় বড় আইডির মধ্যে আপলোড দেওয়া হয়। আপনারা দেখবেন, দেখে একটা মানুষকে না জেনে না বুঝে মন্তব্য করবেন না। আমি তো কখনো কাউকে গালি দেইনি। আমি এই আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুরকে নিয়ে বিভিন্ন কথা বলেছিলাম, এই জন্য তো আমি ক্ষমাও চেয়েছি। হযরতের কাছে আমি নিজে গিয়েছি, স্বয়ং আমি নিজে হযরতের পা ধরে ক্ষমা চেয়েছি। মুরব্বীদের সাথে বেয়াদবি করা খুব মারাত্মক অপরাধ। তারপরে অনেকে বলতে পারেন যে হুজুর উসামা তো সে হচ্ছে আমাদের মানে কি বলে আমাদের বয়সের কাছাকাছি, তার ব্যাপারে আমাদের সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু শরীয়তপুরী সাহেবের কাছে ক্ষমা চেয়েছি, এই ব্যাপারটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কারণ উনি হচ্ছে আমাদের থেকে মুরব্বী, অনেক আগে থেকে বয়ান করেন উনি। উসামা সাহেবের ব্যাপারে আমি ওনাকে খারাপ বলি না, তারপরে অনেক কথা আমাদের অসতর্কতার কারণে এদিক সেদিক হয়ে যায়। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে রেখেই মৃত্যু দান করেন, এবং সঠিক পথে, যদি সঠিক পথ যেইটা হয়, যদি সঠিক পথ কম। অনেকে প্রশ্ন করে হুজুর, প্রশ্ন কি অনেকে ডাইরেক্ট কি বলে, হুজুর ভালো হয়ে যান, কমেন্টে বলে, ফেসবুকের মধ্যে বলে, পার্সোনাল মেসেজ দিয়ে বলে হুজুর ভালো হয়ে যান। আরে বাবা আমি খারাপ ছিলাম কবে, মানে এমন ভাবে বলে যে আমি মনে হয় নেশা করি, মদ খাই, পাশাপাশি বয়ান করি, এজন্য আমার বলে ভালো হয়ে যান। আমার ব্যাপার আপনার খোঁজ নেন, নিয়ে দেখেন। আমি পড়ালেখার সময় পড়ালেখা করি, আলিয়া মাদ্রাসায় পড়তেছি, ওই দিক দিয়ে কমিতে পড়তেছি, পাশাপাশি আবার টুকটাক জব করতেছি, আবার পাশাপাশি অনলাইনে কাজ করতেছি। যখন সময় পাই তখন এই মিডিয়া নিয়ে কাজ করি। কিন্তু অনেকে মনে করে যে আমরা মনে হয় এটাকে নেশা পেশা বানিয়ে নিচ্ছি। কিন্তু বিশেষ করে এই যে আমাদের প্রিয় বক্তা মুফতি আব্দুল সালাম সিরাজি সাহেব, হুজুরের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি কি মানে কেমন ছাত্র, এরা হুজুরের কাছে জিজ্ঞেস করতে পারেন আপনারা, যে হযরতের বয়ান আমাদের বিভিন্ন পেজ আপলোড দেওয়া হয়, হ্যাঁ বিভিন্ন বড় বড় আইডির মধ্যে আপলোড দেওয়া হয়। আপনারা দেখবেন, দেখে একটা মানুষকে না জেনে না বুঝে মন্তব্য করবেন না। আমি তো কখনো কাউকে গালি দেইনি। আমি এই আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুরকে নিয়ে বিভিন্ন কথা বলেছিলাম, এই জন্য তো আমি ক্ষমাও চেয়েছি। হযরতের কাছে আমি নিজে গিয়েছি, স্বয়ং আমি নিজে হযরতের পা ধরে ক্ষমা চেয়েছি। মুরব্বীদের সাথে বেয়াদবি করা খুব মারাত্মক অপরাধ। তারপরে অনেকে বলতে পারেন যে হুজুর উসামা তো সে হচ্ছে আমাদের মানে কি বলে আমাদের বয়সের কাছাকাছি, তার ব্যাপারে আমাদের সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু শরীয়তপুরী সাহেবের কাছে ক্ষমা চেয়েছি, এই ব্যাপারটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কারণ উনি হচ্ছে আমাদের থেকে মুরব্বী, অনেক আগে থেকে বয়ান করেন উনি। উসামা সাহেবের ব্যাপারে আমি ওনাকে খারাপ বলি না, তারপরে অনেক কথা আমাদের অসতর্কতার কারণে এদিক সেদিক হয়ে যায়। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে রেখেই মৃত্যু দান করেন, এবং সঠিক পথে, যদি সঠিক পথ যেইটা হয়, যদি সঠিক পথ কমই হয় আল্লাহ তাআলা ওই পথে কবুল করুন, আর যদি সঠিক পথ সুন্নিয়ত হয় আল্লাহ পাক ওই পথে কবুল করুন। যেইটাই সঠিক পথ আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ তাআলার দয়া আর আপনাদের দোয়া এই দুইটা মিলিয়েই আমার পথকে আল্লাহ তাআলা চলাকে সহজ করে দেন। যেই পথটা হক পথ, আল্লাহ পাক হক পথে চলার তৌফিক দান করেন। আমি আল্লাহ তোমার এমন মায়ার রব, আমি আল্লাহ তোমার এমন মায়ার মালিক, আমি আল্লাহ তোমার এমন মায়ার খালিক। ওরে বান্দা আমি ইচ্ছা করলে তোরে মানুষ না বানাইয়া তোরে আমি আল্লাহ পশুর ঘরের মধ্যে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোরে একটা ছাগলের ঘরের মধ্যে দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম আমি আল্লাহ গরুর ঘরের মধ্যে তোরে দিতে পারতাম। কিন্তু আমি মালিক তোরে মায়া
আমি আল্লাহ তোরে মায়া করিয়া বড় আদর করিয়া বানাইছি মানুষ তুই তো একটা বারো আমি আল্লাহর দিকে সেজদা দিলি না তুই তো একটা বারো আমি মালিকের ডাক দিলি না তুই একটা বারো